তা বলে পার্বতী এখন আমি তোমাকে শোনাতে পারবো না, রাত্রি হোক, রাত্রিবেলায় আমি তোমাকে বসে বসে এই অমর কথা আস্বাদন করাবো। তা আজ দেবাদিদেব মহাদেব রাত্রি হয়েছে, মাতা পার্বতীকে বামে লইয়া রাসতন্ত্র শ্রবণ করাচ্ছে। এদিকে গাছের উপর বসেছিল একটি শোক পাখি। এবার রাত্রি যখন এক প্রহর দুপ্রহর করে পেরোচ্ছে, রাত্রি যখন এক প্রহর দুপ্রহর করে পেরোচ্ছে, মাতা পার্বতী এবার কিন্তু ঘুমিয়ে পড়েছে। মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে, আর এদিকে শোক পাখি আস্বাদন করছিল সেই রাসলীলা। এবার মাতা পার্বতী না যখন রাসতন্ত্র শ্রবণ করাচ্ছিলেন, তখন শ্রবণ করতে করতে কথার মাঝে মাঝে হু দিচ্ছিলেন। এবার মাতা পার্বতী যখন ঘুমিয়ে পড়েছেন, তখন শোক পাখি মনে মনে ভাবছে, আমি যদি এখন মাতা পার্বতীর বদলে হুটা না দিই, তাহলে রাসতন্ত্র শ্রবণ করা বাবা আমার অসম্পূর্ণ থেকে যাবে। তাই শোক পাখি কি করেছে না, মাতা পার্বতীর মতো কথায় কথায় হু দিচ্ছে, রাসতন্ত্র শ্রবণ করছে আর কথায় কথায় বলছে হু হু, কথায় কথায় হু হু দিচ্ছে। এবারে যখন রাসতন্ত্র শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, তখন দেবাদিদেব মহাদেব চমকে উঠে দেখছে মাতা পার্বতী তো ঘুমিয়ে গেছে। পার্বতী তো ঘুমিয়ে আছে, তাহলে এতক্ষণ ধরে রাসতন্ত্র শ্রবণ করলো না কেন? এদিক ওদিক চাইতে দেখতে পেল গাছের উপর বসে আছে শোক পাখি। তো সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব ত্রিশূলকে ডেকে বলল, ওরে ত্রিশূল, তুই ওই শোক পাখিকে এক্ষুনি বধ করে দিয়ে আয়। এবার শোক পাখি নিজের জীবন বাঁচাবার জন্য উঠতে 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 গিয়ে স্থান নিলেন কোথায়? ব্যাসদেবের পত্নীর গর্ভে, অর্থাৎ স্ত্রীর গর্ভে। ত্রিশূল ছুঁড়ে গিয়ে দেবাদিদেব মহাদেবকে সমস্ত ঘটনা খুলে বললেন। এবার যখন বললেন, তখন দেবাদিদেব মহাদেব অভিশাপ দিয়ে বলল, ওরে শোক পাখি, তুই নিজের জীবন বাঁচাবার জন্য তুই যে গর্ভকে আশ্রয় করেছিস, আমি অভিশাপ দিলাম তোকে 16 বছর ওই গর্ভের মধ্যেই থাকতে হবে। তা তাই হলো বাবা, 16 বছর পর সেই শোক পাখির জন্ম হলো। 16 বছর পর সেই শোক পাখির জন্ম হলো, নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। তো সেই শ্রী সুখদেব গোস্বামী প্রথম রাসতন্ত্র শ্রবণ করিয়েছিলেন হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিতকে। তো মহারাজ পরীক্ষিত একদিন শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিলেন। জঙ্গলে গিয়ে শিকার করতে করতে মহারাজ পরীক্ষিত তৃষ্ণার্ত হয়ে পড়েছে, পিপাসার্ত হয়ে পড়েছে। জঙ্গলে এদিক ওদিক যায়, চিৎকার করে বলে, কেউ কি আছো? যে কেউ কি আমায় একটু জল পান করাতে পারো? পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। এদিক ওদিক চাইতে দেখতে পেল একটি আশ্রম। কোন মুনির আশ্রম? শ্রমিক মুনির আশ্রম। সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে দেখছে মণিবর ধ্যানমগ্ন হয়ে আছে। সেই ধ্যানমগ্ন মণিবরের কাছে দুটি হাত জোর করে গিয়ে বলছে, প্রভু, আমি যে অতি তৃষ্ণার্ত, আমি অতি পিপাসার্ত হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি কি কৃপা করে দয়া করে আমায় একটু জল পান করাতে পারেন মণিবর? ধ্যানমগ্ন মণিবর কোনো কথার উত্তর দিল না। কোনো কথার উত্তর না পেয়ে আবার বললেন, হে মণিবর, আমি যে অতি তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে এসেছি, আপনি কৃপা করে দয়া করে আমাকে একটু জল পান করান মণিবর। ধ্যানমগ্ন মণিবর কোনো কথার বাবা উত্তর দিল না। এবার যখন কোনো কথার
উত্তর না পেয়ে মহারাজ পরীক্ষিত কি করলেন না আশ্রম থেকে বেরিয়ে গেলেন আর ক্রোধান্বিত হয়ে পড়লেন। বললেন আমি কিনা মহারাজ হয়ে সামান্য এক মুনিবরের কাছে জল চাই না, মুনিবর আমার একটু জল দিতে পারবো না। বেশ, রাস্তার মাঝে পড়েছিল একটি মরার সর্প। কি করলে না সেই সর্পটিকে নিয়ে গিয়ে মুনির গলায় ঝুলিয়ে দিল। এবারে যেই না ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। এবারে যেই না ঝুলিয়ে দিয়েছে অমনি সেই শ্রমিক মুনির পুত্র সিংহী কিছুক্ষণ পর এসে দেখছে তার ধ্যানমগ্ন পিতার গলায় কে যেন মরা সর্প ঝুলিয়ে দিয়ে গেছে। সে মরা সর্প দেখে ক্রোধান্বিত হয়ে রেগে বলল, ওরে দুর্ভাগী, ওরে দুরাচারী, কে কে কার এত বড় সাহস যে আমার ধ্যানমগ্ন পিতার গলায় মরা সর্প ঝুলিয়ে দিয়ে যাস? আমি তোকে অভিশাপ দিলাম যে সর্প তুই আমার পিতার গলায় ঝুলিয়ে দিয়েছিস, গত 7 দিনের মধ্যে তোর মৃত্যু অনিবার্য। যখন মহারাজ পরীক্ষিত জানতে পারলেন যে তার হাতে আর মাত্র 7 দিন, তার আয়ু আছে আর মাত্র 7 দিন, তখন চারিদিকে সমালোচনা করে আলোচনা করে জানতে পারলেন যে এই তক্ষক দংশনের হাত থেকে বাঁচার একটি উপায় আছে, সেটা থেকে সে মুক্তি পেলেও পেতে পারে না যদি গত 7 দিন ধরে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করা হয় এবং বদনে বলা হয়, তাহলে এই তক্ষক দংশনের হাত থেকে মুক্তি পেলেও পেতে পারে। তা মহারাজ পরীক্ষিত সেফাইদেরকে দিয়ে চারিদিকে ঘেরা পিটিয়ে দিতে বললেন, যেখানে যত সাধুগণ মুনিগণ আছে সকলে এসে যেন তাকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিয়ে দিয়ে যায়। তাই একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এবার শেষের দিন এলো আমার শ্রী সুখদেব গোস্বামী। নিরজনে বসে শ্রী সুখদেব গোস্বামী আমার মহারাজ পরীক্ষিতকে এই রাসলীলা শ্রবণ করাচ্ছে। তা বাবা, এমন কি কোনোদিন শোনা গেছে যে রাসলীলা শ্রবণ করতে এসে কেউ সর্পের কামড়ে মারা গেছে? শোনা যায় না, আর আশা করি কোনোদিন শোনাও যাবে না। এই রাসলীলা মাহাত্ম্য হচ্ছে বাবা এটাই। এবার রাস কাকে বলে না, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় রাস, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় রাস। 12টি রসের ভিয়ানতম রস হচ্ছে রাস, আর সেই রসে যদি আকার দেওয়া যায় সেই আকারই হলো রাস। তা বলি এদিকে আখের চাষ হয় তো? আখের চাষ হয়, আখকে পেশাই করলে কি হয়? আখের রস। এবার সেই রসটাকে যদি আগুনে ভিয়ান করা হয় তাহলে কি হবে? গুড়। এবার গুড়টাকে যদি আগুনে ভিয়ান করা হয় কি হবে? চিনি। এবার চিনিটাকে যদি আগুনে ভিয়ান করা হয় কি হবে? মিষ্টি। এবার মিষ্টিটাকে যদি ভিয়ান করা হয় কি হবে? ওলা। তা ভিয়ান করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছায় যার নাম হলো ওলা। তা 12টি রসের ভিয়ানতম রসে যদি আকার দেওয়া যায় সেটি হলো বাবা রাস। তা আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাস লীলা। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে দেখুন। হরে কি শারদ চন্দ্র শারদ বিপিনে ভালো কুসুম
ঘরে গগন ঘরে আজ মধুময় শ্রী ধাম বৃন্দাবনে শরতের চাঁদ উদয় হয়েছে।
পবন, পবন মানে হলো বাতাস, তাতে মন্দ মন্দ বাতাস বইতেছে, বিপিনে ভরলো কুসুম গন্ধরে, আর চারিদিকে কুসুম অর্থাৎ ফুল, ফুলের গন্ধে চারিদিক সুগন্ধিত হয়ে উঠেছে। ফুল, মল্লিকা, মালতী, জুথি, এই যে তিন শ্রেণীর ফুল, মল্লিকা, মালতী, জুথি, এই তিন শ্রেণীর ফুল কিন্তু বাবা শরৎকালে পুষ্পিত হয়, এই ফুল বসন্তকালে পুষ্পিত হয়। তাই বলছে যে সমস্ত ফুল শরৎকালে পুষ্পিত হয় না, আর যে সমস্ত ফুলও পুষ্পিত হয়েছে এই শরৎকালে। এবারে যখন ফুল ফুলেছে তখন ভ্রমরগণ কি আর স্থির থাকতে পারে? তারা কি করছে না, একবার এ ফুলে বসছে, একবার ও ফুলে বসছে, গুনগুন করছে, আর এ ফুলে বসছে, আর একবার ও ফুলে বসছে। তো ভ্রমরের কাজ মধুপান করা, কি তাই? ভ্রমরের কাজ হচ্ছে মধুপান করা। কিন্তু আজকে ভ্রমর কি করছে দেখুন, আজ ভ্রমর কি করছে না, একবার এ ফুলে বসছে, একবার ও ফুলে বসছে। আশ্চর্যের বিষয়, তারা আজ মধুই পান করছে না, তারা একবার এ ফুলে বসছে আর একবার ও ফুলে বসছে। তাহলে তারা এ ফুলে ও ফুলে বসে বসে করছে কি? যেন কইছে কথা, যেন কইছে কথা, সুমের কানে কানে কইছে কথা, আরে কানে কানে যেন কইছে কথা, সুমের কানে কানে কইছে কথা, কৃষ্ণের কানে কানে যেন কইছে কথা, গো জানায়ে যায় সেইবার কানে কানে যেন কইছে কথা, সেই বাবা কানে কানে কইছে কথা। কুসুমের কানে কানে আজ ভ্রমর কথা কইছে। কি কথা কইছে? বলি তোমরা জানো ঝরে বড় না, তোমরা জানো তোমরা জানো ঝরে বড় না, তোমরা জানো ভাগ্য ফলে তোমরা ফুটে আছো, তোমরা জানো ঝরে বড় না, আজ ভ্রমর কুসুমের কানে কানে কি কথা কইছে? বলছে দেখো তোমরা যখন ফুটেছো তখন যেন তোমরা ঝরে পড়ো না। কেন জানো না? যেমন রাধা গোবিন্দ রাসলীলা করবে, তোমরা বহু ভাগ্য ফলে ফুটে আছো, আজ তোমরা রাধা গোবিন্দ সেবায় লাগবে। তা তোমরা যখন ফুটেছো তোমরা যেন আজ ঝরে পড়ো না, তোমরা যেন এইভাবেই ফুটে থেকো। আর এদিকে মধুময় শ্রীধাম বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে দেখো, পদকর্তা কলকলে কি বলছে দেখো, রাতে ওই ছন্দ ভাতে, হে তোরাতি ওই চরভাতি, তোরাতি ওই চরভাতি, শ্যাম মহনা মদন ভাতে রে, হে তোরাতি ওই চরভাতি, শ্যামমালা মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে।
চুরি করেছে চিতা চুরি করেছে ফুলবাদের চিতা চুরি করেছে চিতা চুরি করেছে হেরাত রাতি আজ ভগবান এই শারদ পূর্ণিমা রাত্রিকে দর্শন করে আজ মদন মোহন আমার মেতে উঠেছে। আর যেই না মেতে উঠেছে অমনি পঞ্চম স্থানে মুরলি বাজিয়েছে। তা দেখুন বাবা পঞ্চম স্থানে মুরলি বাজিয়েছে, তা বলি এখনো কি শ্রীধাম বৃন্দাবনে বাঁশি বাজে? বলে বাজে বাজে, এখনো শ্রীধাম বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু বাবা বাজে কানে বাঁশি বাজে না। কোথায় বাজে না? যার বাজে তার প্রাণী বাজে, হিয়াই বাজে, কিন্তু বাজে কানে বাঁশি বাজে না। হরিবল হরিবল। এখনো কিন্তু বাবা শ্রীধাম বৃন্দাবনে বাঁশি বাজে। তা কেমন ভাবে বাঁশি বাজছে দেখুন। রাজ সেই বৃন্দাবনে বাঁশি